দর্শক, আমরা প্রতিবেদনেও দেখছিলাম জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেন এবং একই সঙ্গেও আমরা দেখছিলাম পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। এ বিষয়ে বিস্তারিত আমরা আরও জানাতে চাই আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রাজীব হোসেন। যাচ্ছি রাজীবের কাছে। রাজীব, আপনি তো বিভিন্ন পাম্প ঘুরে দেখছেন এবং খবর সংগ্রহ করছেন। দুপুর গড়িয়ে বিকেলের এই সময়টাতে এসে পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটা বলছিলেন, দুপুর গড়িয়ে বিকেল হলেও কিন্তু পাম্পগুলোর পরিস্থিতি কিন্তু একটুও বদলায়নি। বরাবরের মতো আমরা যে ভিড় দেখতে পাচ্ছি পাম্পগুলোতে, সেটি কিন্তু এখনও বহাল রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আরামবাগের এইচকে ফিলিং স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং সেটি কিন্তু পাম্প ছেড়ে কিন্তু রাজারবাগ পর্যন্ত গিয়ে ঠেকেছে। আমরা গ্রাহকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন তারা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কেউ অপেক্ষা করছেন, কেউ আবার 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে জ্বালানি তেল সংগ্রহ করছেন। তন্ময়, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জ্বালানি তেলের স্বচ্ছতা নিশ্চিত কিন্তু সরকার ফুয়েল পাস কার্ড চালু করেছে। সেটি কিন্তু রাজধানীর বেশ কয়েকটি পাম্পে কার্যকর হয়েছে, অনেকটা বলা চলে। কিন্তু আমি এখন যে পাম্পটিতে রয়েছি, সেই পাম্পটিতে ফুয়েল পাস আসলে কার্যকর নেই এবং ফুয়েল পাসের আওতার মধ্যে এই পাম্পটি নেই। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছেন যে এখানে যারা আসছেন তাদেরকে 500 থেকে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে এবং ফুয়েল পাস কার্ড ছাড়াও সবাই তেল নিতে পারছেন। এছাড়া প্রাইভেট কারগুলোতে 2500 থেকে 3000 টাকার তেল দেওয়া হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাসগুলো অপেক্ষমান রয়েছে সেগুলোতে 30 থেকে 40 লিটার ডিজেল দেওয়া হচ্ছে। এবং আমি মজুত নিয়েও তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা যেমনটা বলেছেন যে তারা ডিপো থেকে 13,500 লিটার পর্যন্ত জ্বালানি মজুদ প্রতিদিন তারা বরাদ্দ পান এবং সেটি কিন্তু আসলে বাস্তবিক অর্থে চাহিদার তুলনায় অনেকটা কম বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে অনেকটা চাহিদা বেড়ে গিয়েছে এবং সেটা কোনো ক্ষেত্রে অস্বাভাবিক বলে তারা আমাদেরকে বলছেন। আরেকটা বিষয় তন্ময় আপনাকে জানিয়ে রাখি, জ্বালানি তেল নিতে গিয়ে যে ঘন্টার পর ঘন্টা যে দাঁড়িয়ে থাকার যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু একসময় বাদ ভেঙে যাচ্ছে এবং সিরিয়াল ভঙ্গ করে যারা পাম্পে প্রবেশ করছেন তাদের সাথে কিন্তু হরহামেশাই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। আমি এই পাম্পটিতে এই পর্যন্ত কয়েকটি বাকবিতণ্ডার ঘটনা দেখেছি। অনেকে সিরিয়াল ভেঙে ভিআইপি পরিচয় দিয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন, অনেকে আবার বোতলে তেল নেওয়ার চেষ্টা করছেন। এটি নিয়ে কিন্তু যারা অপেক্ষমান রয়েছেন তাদের সাথে কিন্তু বেশ কয়েক দফা বাকবিতণ্ডা হয়েছে এবং এই ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ অনেকটা অসহায় আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আরামবাগ থেকে আমার কাছে সবশেষ। তন্ময়, রাজধানীর জ্বালানি সরবরাহ পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব হোসেন।